বাবা, কই বাবা? হ্যাঁ বাবা, তুই স্কুল থেকে আইছি? হ্যাঁ বাবা, আমার তো আগামীকাল পরীক্ষার ফিস দিতে হবে। বাবা, আমার তো আগামীকালই লাস্ট ডেট, তো আমাকে 5,000 টাকা ফিস দিতে হবে। এটা তুই কি কর বাবা? তোদের 5 ভাইয়ের খাওন জোগাই দেও তো আমি অস্থির। আবার আমি 5,000 টাকা তোকে আমি কোথায় থেকে দেব? না বাবা, তুমি যেখান থেকে পারো আমাকে 5,000 টাকা মিছিল করে দিতে হবে, নাহলে আমি আগামীকাল ফিস দিতে পারবো না। আচ্ছা বাবা, তুই কোনো টেনশন করিস না, তুই ঘরে গিয়ে বস, খাওয়া দাওয়া কর। আমি দেখি কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে। আমার হয়েছে যত জ্বালা, বড় ছেলেটার ফর্ম ফিল আপের টাকা লাগে 5,000, আবার এদিকে ওদের খাওন দাওয়ানোর ব্যবস্থা করার লাগে। ঘরের চালাটা ভেঙে গেছে, অনেক টাকা প্রয়োজন। এখন আমি টাকা এতগুলো টাকা কোথায় পাবো? দেখি কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা। জয়মতী ভাই, কই যাইতেছেন? আমি তো ভাই আপনার কাছে যাইতেছি ভাই। ভাই কি মনে করে আমার কাছে? ভাই আমার তো কিছু টাকা পয়সার প্রয়োজন, আমার বড় ছেলে ফর্ম ফিল আপের জন্য টাকা পয়সার দরকার। তা আমি কিছু টাকা পয়সার জন্য যাইতেছি আপনার কাছে, আমার কিছু টাকা ধার দেওয়া লাগবে ভাই। ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু আমি আপনাকে একটা জায়গা দেখায় দিতে পারি। কোন জায়গা ভাই? শতদল সমিতি আছে, ওই সমিতিতে গেলে আপনি টাকা পাইতে পারেন। এই শতদল সমিতিটা কোন জায়গা ভাই? ভাই বালিজুরি। বালিজুরি। শতদল থেকে টাকা নিতে হইলে কি কি লাগবে ভাই? ভাই আপনি ওইখানে যান, যে ওদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বললে তারপর ওই সব কিছু আপনারা দেখায় দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি তাই যাইতেছি ভাই। আচ্ছা ভাই, এখানে শতদল অফিসটা কোনটা ভাই? আপনি ঠিক জায়গায় এসেছেন ভাই, এটাই শতদল অফিস। আর ভিতরে যান, তাই লোকজন পাবেন, ও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি দরকারে আসছেন বলেন? আমার 50,000 টাকা লোনের প্রয়োজন, 50,000 টাকা লোন নিতে আইছি আমি ইমার্জেন্সি ভাবে। আচ্ছা, আসলে ইমার্জেন্সি লোন হয় না তো তো আপনি যেভাবে বলতেছেন আসলে স্যারের সাথে কথা বলুন। স্যার আসলে আমার 50,000 টাকা ইমার্জেন্সি ভাবে লোনের প্রয়োজন। আমার বড় ছেলের আগামীকাল ফর্ম ফিল আপের জন্য টাকার প্রয়োজন, এই জন্য আপনার কাছে আইছি। আমার যেভাবে হোক আমাকে 50,000 টাকা লোনের ব্যবস্থা করে দেন। ইমার্জেন্সি লোন নিতে গেলে কিছু অফিসের শর্ত আছে, এগুলা মেনে নিতে হবে। স্যার কি শর্ত স্যার? আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, সব বুঝাই দিন। স্যার ম্যানেজার সাহেব, আপনাদের এখান থেকে লোন নিতে হলে কি কি শর্ত প্রয়োজন স্যার? শর্ত তো হলো ইমার্জেন্সি, যেহেতু আপনি লোন চাইতেছেন, তো স্যারও বলছে ইমার্জেন্সি লোন আপনার বাড়ি ফিরের জমিনের সমস্ত ডকুমেন্টস লাগবে, প্লাস আপনার ভোটার আইডি ফটোকপি, 2 কপি ছবি, এগুলো যদি নিয়ে আসেন তাহলে আপনার ইমার্জেন্সি লোন আর কি পাস হয়ে যাবে। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি যে কাগজপাতির কথা যেগুলার কথা বলছেন, এগুলা কাগজপাতি আমি সঙ্গে করে লয়ে আইছি। আপনি দেখেন, দেখা যেভাবে হোক আমাকে 50,000 টাকা লোনের ব্যবস্থা করে দেন, ইমার্জেন্সি হবে। আপনি কাগজপত্র তো ঠিক আছে, সব কিছু দেখলাম, তাহলে আপনি এখানে একটা কি করেন, টিপস হয়ে দেন। এলেন আপনার টাকা। হয়েছে স্যার। আপনার প্রত্যেক মাসে কিস্তি হলে আপনার 6,000 টাকা করে 10 কিস্তি পরিশোধ, কিস্তির মানে যে টাইম দেওয়া হবে ওই টাইম অনুযায়ী পরিশোধ করতে হবে। না হলে আপনি যে স্টেমের উপরে সই দিচ্ছেন, এখানে লেখা আছে হলো আপনি যদি টাকা না দিতে পারেন সেই অনুযায়ী মানে আপনার যে সয় সম্পত্তি যা আছে, বাড়ি ভিড়ে সব ঘর বাড়ি যা আছে সব কিছু আমাদের অফিস নিয়ে নিবে। না, আমাদের অফিস অধীনে চলতে হবে তখন। আচ্ছা, ঠিক আছে। সব কিছু ছেড়ে দিতে হবে আপনি। আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব, কোনো সমস্যা হবে না, আমি এই সময় মতোই কিস্তি দেবো আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমিউদ্দিন ভাই বাড়িতে আছেন? রমিউদ্দিন ভাই, কে?
আমি সমুদ্র থেকে বলছিলাম। ও স্যার আপনি, আচ্ছা ঠিক আপনার আছে বাড়িতে স্যার, আসলাম। বসেন 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 স্যার, বসেন 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 স্যার। আপনি তো আমার সমুদ্র থেকে 50,000 টাকা নিয়ে এসেছিলেন, তো সমুদ্রের 1 মাস পার হওয়ার শেষ। তো আপনার কিস্তি তো আমার অফিসে দিয়ে আসেন নাই, তো আপনি কিস্তির জন্য বাড়িতে আসার লাগলো। আমি তো আপনার কিস্তির জন্য বাড়িতে আসলাম। তো কিস্তির ডেট তো অলরেডি 15 দিন পার হয়ে গেছে। তো আপনি কিস্তিটা দেন, আমি চলে যাব। স্যার কিস্তির কথা তো আমার মনে ছিল না, আর টাকাটাও তো আমার বুঝ হয় নাই। সমস্যা নাই, টাকাটা বুঝ হইতে কয়েকদিন সময় লাগবে স্যার, আমার কয়েকদিন সময় দেন। এখন সমুদ্রের নিয়ম তো আপনাদের সময় দেওয়া উচিত নেই, ঠিক আছে? আমাদের সমুদ্রের নিয়ম হলো কিস্তি পার হওয়ার 3 দিনের মধ্যে কিস্তি দিতে হবে, কিন্তু আপনি তো অলরেডি 15 দিন পার করে ফেলেছেন। তো দেখা যাক, আমি অফিসের সভাপতির সাথে কথা বলি। তো আমার একটা ডেট, আমি আপনার 7 দিনের সময় দিয়ে গেলাম। 7 দিনের ভিতরে আমার সমুদ্রতে কিস্তি অবশ্যই দিতে হবে, না হলে পরবর্তীতে আপনার ঝামেলা হতে পারে। আপনার 7 দিনের সময় দিলাম, 7 দিনের ভিতরে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখি আমি 7 দিনের মধ্যে টাকা পয়সা গুছ করতে পারি কিনা। আর দেখেন তো স্যার, আমি গরিব মানুষ, আমার 4টা 5টা পোলাপান, একটা ছেলে লেখাপড়া করে, আবার এবং কি এদের খাওয়ান দাওয়ান জোগাইতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরও আমি দেখি চেষ্টা করে, আর 7 দিনের মধ্যে আপনি টাকা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে কথা বলি। আপনাকে 7 দিনের সময় দেওয়া হলো, 7 দিনের ভিতরে যদি কিস্তি না দেন, তাহলে আমার অফিস থেকে সবাই আসবে আপনার বাড়িতে। আর আপনার বাড়ি ভিডিওর সব কিছু আমার অফিসের চুক্তিবদ্ধ আছে। যদি আপনার টাকা 7 দিনের ভিতরে না দেন, তাহলে আপনার বাড়ি ঘরবার সব কিছু ছাড়িয়ে দিতে হবে। আচ্ছা ওকে, ভালো থাকেন, আমি 7 দিন পরে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তো বলে গেল 7 দিনের ভিতরে টাকা পয়সা না দিলে আমার ঘর বাড়ি সব ওরা দখল করে নেবে। দেখি কোনো চিন্তা ভাবনা করে কোনো কিছু করা যায় কিনা। রহিমউদ্দিন ভাই আছেন? রহিমউদ্দিন ভাই বাড়িতে আছেন? কে? আমি সমুদ্রের লোক বলছিলাম, ভুলে গেছেন নাকি? ও স্যার আপনারা? জি। স্যার বলেন। আপনি যে 7 দিনের টাইম দিয়েছিলাম, সে 7 দিন তো পার হয়ে গেছে অলরেডি। তো আপনি টাকা পয়সা কিছু দিয়ে আসলেন না, কি খবর আপনার? স্যার আমি অনেক তো খোঁজাখুঁজি করলাম, টাকা পয়সা তো জোগাড় করতে পারলাম না। এখন আপনি জোগাড় করতে পারেন নাই, ঠিক আছে, এটা তো আপনার আমাদের অফিস তো মেনে নিব না। স্যার আমার কয়টা দিন সময় দেন স্যার, আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি কিন্তু টাকা গোছাইতে পারি নাই স্যার। আচ্ছা আমি কোনো কিছু বলতে পারবো না, আমার স্যার আছে, আপনি স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? আমার কোনো কথা নাই এখানে, আমি স্যার নিয়ে আসছি, স্যারের সাথে কথা বলেন আপনি। স্যার আমার আর কয়টা দিন সময় দেন স্যার। সময় দেওয়া যাবে না এখন আর। আপনার এখন বাড়ি ঘর খালি করতে হবে। না স্যার, এই বাড়ি ঘর আমি ছাইরে কোথায় যাবো? আমি কয়টা পোলাপান নিয়ে আমি কোথায় থাকবো? সম্ভব না এখন আর এটা। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছিল, আপনি সময় মধ্যে কিস্তি দেন নাই। ম্যানেজার সাহেব, কি বলেন? আপনি বাড়ি ঘর খালি করার ব্যবস্থা করুন। আচ্ছা ওকে, ঠিক আছে। স্যার আমার আর কয়টা দিন সময় দেন স্যার। সবকিছু নিয়ে চলে যান। স্যার আমার আর কয়টা দিন সময় দেন স্যার। স্যার আমার আর কয়টা দিন সময় দেন স্যার। না, আপনাকে সময় দেওয়া যাবে না। স্যার আমার আর কয়টা দিন সময় দেন সময় দেওয়া যাবে না। স্যার, আপনি টাকা পয়সা আমি কিস্তি করে দিন স্যার। তালা লাগাই দিয়ে আসেন। আচ্ছা ওকে স্যার, সবকিছু ক্লিয়ার। হাই রে দুনিয়া, চলো। এই দুনিয়ার মানুষ কেউ কার কথা শুনে না। এখন আমার এই বাড়ি ঘর ছেড়ে যাইতে হইতেছে। কোথায় যাবো আমি কিছু স্যার, কোথাও আমি ঠিকানা পাইতেছি না খুঁজে। আমি কই যাবো এখন, কই থাকবো? আল্লাহ তুমি আমার বলে সহায় করো।